আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আসছি আগাম কচু, যেটাকে বলা হয় মুখো কচু। এই মুখো কচুর জমিতে আর কি স্প্রে করার জন্য। তো কি পোকা লেগেছে সেটা আপনাদেরকে দেখায় আগে। এই যে দেখেন পোকা, এটাকে বলা হয়ে থাকে এই যে লেদা পোকা বলা হয়ে থাকে। এই যে দেখেন, এই যে ঠিক আছে, এটাকে লেদা পোকা বলা হয়ে থাকে। তো আমি যদি জমিটা দেখাই, তাহলে এই যে জমি, এখানে 10 কাঠা জমি, এটা আগাম কচু আবার মুখো কচু যেটাই বলে থাকেন না কেন বলা হয়। তো এই যে আপনার এই যে মুখো কচু, অর্থাৎ এই যে মুখো কচুর যেই পোকা, লেদা পোকা বলা হয়ে থাকে এটাকে। এই লেদা পোকা কি তেল স্প্রে করলে আপনি একটা লং সময় আর কি আপনার আবাদকে নিরাপদ রাখতে পারবেন, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। যে কি কি স্প্রে করলে আপনি একটা লং সময় এখানে আপনি রেজাল্ট পাবেন। তো অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা, আশা করি কিছু না কিছু উপকৃত অবশ্যই হবেন। আর আমি একটা সময় অবশ্যই বলবো যে আমার এই কচুতে আমি কি কি আপনাদেরকে বোঝাবো আর কি, কী কী আমি দিছি, কী কী সার প্রয়োগ করছি, কী করছি। তো বর্তমান যে অবস্থার মধ্যে কচু আছে, তো এটা কিন্তু আর হয়তো বা এক্সেস দেওয়ার পরে কিন্তু আমি এটাকে পিলি বেঁধে দেবো, অর্থাৎ এই গোড়া কিন্তু বেঁধে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন গোড়া, এই যে গোড়া সুন্দর করে বেঁধে দেওয়া হবে। সুতরাং এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা কি কি স্প্রে করলে এই পোকা থেকে আপনারা নিশ্চয়তা পাবেন। তো এটার জন্য আমি প্রথমে যেটা স্প্রে করবো পোকার জন্য, লেদা পোকা যেটাকে বলা হয় থাকে, সেটা হলো ইনসিপিও। আর এই ইনসিপিওর সাথে আপনারা স্প্রে করতে পারেন অল্প মাত্রায় এই যে ফিপ্রোনিল গ্রুপের যে কোনো তেল। এখানে আপনি বা এখানে 50 বা 55 ইসি যেটা বলা হয়ে থাকে, এই যেখানে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটা কথা বারবার বলি, আপনারা যে কোনো প্রোডাক্ট কেনার সময় অবশ্যই কিন্তু তার গ্রুপটা নির্ণয় করবেন। তো এখানে আপনি সেতারা, নাইট্রো, ওয়্যারলেস যে কোনো একটা কিছু অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন।